আমরা যখনই আমাদের স্মার্টফোনটি আমরা হাতে নিয়ে একটু ইউজ করা শুরু করি, ইন্টারনেট কানেকশনটা চালু করে আমরা ডাটা ইউজ করতে থাকি, ঠিক তখনই হঠাৎ করে আমাদের ফোনে বিরক্তিকর অ্যাডস চলে আসে। আর এই অ্যাডস যতক্ষণ পর্যন্ত বন্ধ না হয় আমরা কিন্তু আমাদের ফোনটি ব্যবহার করতে পারি না। এতে করে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয় এবং আমরা অনেক বিরক্ত হয়ে থাকি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে আমরা কিভাবে স্থায়ীভাবে আমাদের ফোনে বিরক্তিকর এই অ্যাডস আসা আমরা বন্ধ করতে পারি। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করা যাক। পার্মানেন্টলি আমরা বিরক্তিকর অ্যাডস আসা বন্ধ করতে চাই, তাহলে আমাদেরকে 3টি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপে আমরা চলে যাচ্ছি। প্রথম স্টেপটি করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংসে। আমি আমার ফোনের সেটিংসে চলে আসলাম। সেটিংসে আসার পর এই যে আপনারা আপনাদের ফোনের যেই কানেকশন সেটিংসটি রয়েছে সেখানে চলে আসবেন, অথবা আপনারা আপনাদের সেটিংসের থেকে যে সার্চ বারে ক্লিক করে দিবেন। সার্চ বারে আসার পর আপনারা জাস্ট এখানে সার্চ করে দিবেন ডিএনএস লিখে সার্চ করে দিলে আপনাদের সামনে প্রাইভেট ডিএনএস নামক অপশনটি চলে আসবে। আপনারা জাস্ট প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে দিবেন। প্রাইভেট ডিএনএস এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনারা এখান থেকে জাস্ট প্রাইভেট ডিএনএস এর অপশনটি বের করে নিয়ে আপনারা জাস্ট এর উপর প্রেস করে দিবেন। প্রেস করে দিলে দেখতে পাবেন এখানে আপনাদের প্রাইভেট ডিএনএস অপশনটি অফ রয়েছে। আপনারা জাস্ট প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে একটি হোস্ট নেম দিতে বলবে। তো আপনারা জাস্ট এখানে dns.edgar.com এটি লিখে দেওয়ার পর আপনারা সেভে ক্লিক করে দিবেন। প্রথম সিস্টেম কিন্তু আমাদের এখানে শেষ। এবার আমরা দ্বিতীয় সিস্টেমে চলে যাব। আমরা চলে যাব প্রথমে আমাদের ফোনে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, গুগল ক্রোম ব্রাউজারটি আমি ওপেন করে নিব। গুগল ক্রোম ব্রাউজার আসার পর আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজার আমরা যদি কোনো অ্যাপ আমরা ইউজ করি, অথবা আমরা কিন্তু অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে আমরা বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু আমরা প্রবেশ করে থাকি। তো এতে করে কিন্তু ওই ওয়েবসাইটগুলোর মাধ্যমে আমাদের ফোনে বিরক্তিকর অনেক অ্যাড শো করে থাকে। আমরা এটি বন্ধ করার জন্য আমরা জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে এসে আমাদের কর্নারে যে 3 ডট আইকন রয়েছে, গুগল ক্রোম থেকে 3 ডট আইকনে ক্লিক করে দিব। তারপর সেটিংসে ক্লিক করে দিব। সেটিংসে আসার পর আমরা স্ক্রল করে একদম নিচে চলে আসব। নিচে আসলে দেখতে পারবো সাইট সেটিংসে চলে আসব। এরপর আমরা স্ক্রল করে একটু করে নিচে আসতে থাকবো। নিচে আসলে আমরা দেখতে পাবো ইনট্রাসিভ অ্যাডস। আমরা জাস্ট এটির উপরে ক্লিক করে দিব। এটির উপরে ক্লিক করে দিলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এটি অন করা রয়েছে। এখানে এনি সাইট দ্যাট ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ, অর্থাৎ আমরা যে এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব না কেন সেই ওয়েবসাইট থেকে আমাদেরকে অ্যাড দেখাতে পারে। তাই আমরা জাস্ট এটিকে অন করা থাকলে এটিকে জাস্ট অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমরা সম্পূর্ণ ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এই যেখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন থার্ড পার্টি সাইন ইন, আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এটি অ্যালাউ করা রয়েছে। আমরা এটিকে এখান থেকে নন অ্যালাউ করে আমরা এটিকে অফ করে দিব। অফ করে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু এখানেই শেষ। এবার আমরা চলে যাব দ্বিতীয় স্টেপে। আমাদের এই থার্ড স্টেপটি হলো আমরা কিন্তু সকলেই ফেসবুক, ইউটিউব, ইমো সহ আমরা বিভিন্ন ধরনের অ্যাপ আমরা ব্যবহার করে থাকি, যেগুলোর মাধ্যমে কিন্তু আমাদেরকে অনেক অ্যাড দেখানো হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু চাইলে আমাদের যে ফেসবুক, ইউটিউব, ইমো সহ যতগুলো অ্যাপ রয়েছে এগুলোর এই প্রত্যেক অ্যাপস গুলোরই একটি করে কিন্তু লাইট ভার্সন রয়েছে। যে লাইট ভার্সন গুলো আমরা ইউজ করলে আমাদেরকে কোনো প্রকার অ্যাড শো করবে না, আর ব্যাটারি হেলথও অনেক ভালো থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, আপনারা কিন্তু এভাবেই আপনাদের ফোনে আসা বিরক্তিকর সকল প্রকার অ্যাডস স্থায়ীভাবে আপনারা বন্ধ করতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে শেয়ার করে জানাবেন। বিরক্তিকর এই অ্যাড যদি এরপর আপনাদের ফোনে এসে থাকে তাহলে অবশ্যই যদি চান এর পার্ট 2 তৈরি করতে তাহলে কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।